আসসালামু আলাইকুম। বিয়ে করার জন্য পরিবারের সবাই মিলে কি আল্লাহর ইবাদত করা যাবে? নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহর ইবাদত করবেন জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর ইবাদত করবেন ইখলাসের সাথে, আল্লাহর সন্তুষ্টি রেজামন্দি হাসিলের জন্য, আল্লাহর ইবাদতবন্দি করে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য। ইয়াদউনা রাগাবান ওয়া রাহবা, আল্লাহর নিয়ামতে আগ্রহী হয়ে। আর আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে জান্নাত, আখিরাতের জন্য করবেন। এক কথা আমল করবেন আখিরাতের জন্য। দুনিয়ার কোনো গরজের জন্য যদি আমল করেন তাহলে আখিরাতে কিছুই পাবেন না। বিয়ের জন্য সবাই পরিবার মিলে যদি আল্লাহর ইবাদতে লেগে যান তাহলে আপনার নিছক দুনিয়ার স্বার্থ, তাহলে ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে কিছুই পাবেন না। জি, দুনিয়াদার আপনারা। অনেকে দান সাদকা করে শুধু দুনিয়ার জন্য, সুস্থ থাকার জন্য, ছেলে মেয়েকে সুস্থ রাখার জন্য, বালা মুসিবত দূর করার জন্য না, এটি জায়েজ নয়, এটা এক ধরনের শিরক। জি, দিনের কাজ দ্বারা দুনিয়া গরজ করা এটি শিরক। জি, বিষয়টি তাওহীদের সাথে সম্পর্কিত। আর উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টি, পরকালের মুক্তি, জাহান্নামের আযাব থেকে রক্ষা, জান্নাত হাসিল করা আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে। আল্লাহর রহমত হাসিলের উদ্দেশ্য থাকতে হবে। আর তার মধ্যে দুনিয়া থেকেও আল্লাহ মুমিন বান্দা বান্দিকে বঞ্চিত রাখবেন না। সুতরাং আল্লাহর কাছে তার সাথে দোয়া করবেন যে আল্লাহ দুনিয়ার যেসব প্রয়োজন রয়েছে তাও আমাদেরকে দান করো। কিন্তু শুধু উদ্দেশ্য হবে যে বিয়ে যাতে করে ভালো ঘরে হয়, ভালো পরিবারে হয়, বা বিয়ের জন্য একটা পাত্রপাত্রী যেন ভালো মিলে যায়, সেই জন্য আল্লাহর ইবাদত করবেন, এটা শিরকি কাজ। জি, তারপরে এটি বিদআত। ইবাদত সম্মিলিত সবাই মিলে ইবাদত করছেন কিসের জন্য? একটা মেয়ের বিয়ে দিতে হবে সেজন্য, বা একটা ছেলের জন্য ভালো বউ লাগবে সেই জন্য, বিদআতি কাজ এগুলো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন, আরবিতে লেখা বিভিন্ন ধরনের টাইলস যেমন মাশাআল্লাহ, আয়াতুল কুরসি, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাড়ির দেওয়ালে লাগানো যাবে কি না? আর এর কোনো ফজিলত আছে কি না? যাবে না। কিসের জন্য লাগাচ্ছেন? তিনটি অবস্থা হইতে পারে। একটি অবস্থা হচ্ছে যে বাড়িতে যাতে করে রহমত বরকত হয়, হ্যাঁ, আর অনিষ্ট থেকে বাড়ি যেন সুরক্ষিত হেফাজতে থাকে, তাহলে এটি তাবিজের মতো, তাবিজ ঝোলানোর মতো। তাবিজ ঝোলানো জায়েজ নয়, হারাম। যদিও কোরআনের আয়াত দিয়ে আল্লাহর নাম দিও, তবু তাবিজ ঝোলানো জায়েজ নয়, না জায়েজ কাজ তাহলে এটি। আর একটি উদ্দেশ্য হচ্ছে বাড়ি সাজানো। এইসব প্লেট দিয়ে কি করো, সেগুলো আপনি দেয়ালে ঝুলিয়ে রাখেন অথবা টাইলসে যাই করেন। এইসব লেখা আছে বাড়িকে সাজানোর জন্য যাতে সুন্দর লাগে, তাহলে এটি আল্লাহর নামের এবং আল্লাহর জিকির আজকারের, কোরআনে কারিমের, আয়াতুল কুরসির, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এগুলির অবমাননা আপনি, তাওহীন করলেন আপনি। এটা কুফরের আশঙ্কা আছে এখানে, এটাও বড় গুনাহ। তাহলে দুটোই জায়েজ নয়। সাধারণত এই দুটো উদ্দেশ্যে মানুষ এরকম করে থাকে। তৃতীয় উদ্দেশ্য হচ্ছে যে মনে রাখার জন্য বা মুখস্থ করার জন্য। যদি কারো মুখস্থ না থাকে, বাচ্চাদের মুখস্থ করানোর জন্য হয়, স্মরণ করার জন্য, যাতে স্মরণ হয় যে আয়াতুল কুরসিটা পড়তে হবে, তাহলে ওলামারা জায়েজ বলে। কিন্তু সাধারণত এরকম উদ্দেশ্য থাকে না, প্রথম দুটি উদ্দেশ্য থাকে, সুতরাং এইরকম কাজ করা জায়েজ নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বয়স 22, আমার এক ছেলে এক মেয়ে। আমার স্বামীর আগে একটি বিয়ে হয়েছিল, ওনার একটি মেয়ে আছে 10 বছর। আমার স্বামী বিদেশ থাকে, আমি বাসায় থাকি। আমার 4 ভাই, উনি আমাকে আমার বাবার বাসায় যেতে দিলেন না ঈদে। বাচ্চাদের বন্ধ ছিল, মাদ্রাসা না যেতে দেওয়ার কারণ হলো আমার ভাইয়ের সামনে আমার সৎ মেয়ে যদি যায় তাহলে তার গুনাহ হবে, সামনে যেতেই হবে। আপনি মেয়েকে বিষয়টি শিখিয়ে দেবেন যদি সাবালিকা হয়ে থাকে। 10 বছর অনেক সাবালিকা নাও হইতে পারে। 10 বছর মানে মেয়ে সাবালিকা আছে জরুরি নয়। যদি মাসিক এসে গিয়ে থাকে তাহলে সাবালিকা নয় 10 বছরে, আর না হলে সাধারণত 12 বছর 13 বছরে যদি মাসিক হয় তাহলে সাবালিকা হয়নি এখনো, তাহলে অসুবিধা নেই। তার জন্য মাহরাম নন মাহরামের পার্থক্য করার কোনো প্রয়োজন নেই তাহলে এখন 10 বছরে। জি, কিন্তু যদি সাবালিকা হয়ে গিয়ে থাকি, ঘরের ভিতরে থাকবে, যখন মামা থাকবে বাইরে যাবে না, তার সামনে যাবে না, আর গেলে হিজাব পরে যাবে। কিন্তু আপনার বাবার বাড়ি যেতে তাকে নিয়ে তার বাধা নেই।
আমি একা বাসায় বাচ্চাদের নিয়ে ঈদ করলাম, আমি 3 মাস ধরে বাবার বাড়ি যাই না, উনি কি আমার সাথে জুলুম করেছে? ওনার ব্যবহার খুব খারাপ, আমি ধৈর্য ধরে আছি, প্লিজ রিপ্লাই দেবেন। দেখেন, স্বামীর আনুগত্য করা ফরজ। স্বামী যদি বাড়িতে থাকতে বলে তাহলে বাড়িতে থাকতে হবে। ঈদে আপনার বাবার বাড়ি যেতে হবে, ঈদে ভাইদের বাড়ি যেতে হবে, জরুরি নয়, ঠিক আছে, এটি না, তারা দেখে যাবে, আপনাকে দেখা সাক্ষাৎ করে যাবে। তাদেরকে আসতে যদি বাধা দেয়, আপনাকেও যদি দিচ্ছেন না, তাদেরকে আপনার বাড়ি আসতে দিচ্ছেন না, দেখা সাক্ষাৎ করতে দিচ্ছেন না, তাহলে হারাম কাজ করবে, তাহলে সম্পর্ক ছিন্ন কাজ করে তখন কাবিরা গুনাহ হবে। আর এমনিতে তিনি যদি বলেন যে না বাড়িতেই থাকো, যাবে না, তাহলে এটা জুলম নয়। তবে মানুষকে নম্র হইতে হবে, আপনাকেও যেমন নম্র হইতে হবে, তাকেও নম্র হইতে হবে। আর সেখানে গিয়ে যদি কোনো ফিতনার আশঙ্কা না থাকে, গুনহার আশঙ্কা না থাকে, নাজায়েজ কাজে লিপ্ত হওয়ার কোনো আশঙ্কা না থাকে, তাহলে বাবা মায়ের বাড়ি যেতে স্ত্রীকে বাধা দেওয়াটা উচিত নয়। প্রশ্নকারী বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মসজিদে বিয়ে হওয়াটা কি সুন্নাহ? বর্তমানে মসজিদে বিয়ের অনুষ্ঠান করা হয় এবং সেখানে নারী পুরুষ একত্রে মসজিদের ভিতরে বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সেখানে নারীরা সঠিক হিজাব পর্দা মেনটেন করেন না এবং বিয়েতে কনের তো কোনো হিজাব পর্দা নাই, আর বিয়ের পর বর কনে একদম বিধর্মীদের মতো আচরণ করছে, অর্থাৎ খ্রিস্টানরা বিয়ের পর পর যা যা করে ঠিক একই ধরনের কাজগুলি বর কনে মসজিদে অবস্থান করেই করছে। তারা বলছে মসজিদে বিয়ে করা সুন্নাহ, এ ব্যাপারে যদি একটু কিছু বলতেন। এখানে প্রথম বিষয় যে মসজিদে বিয়ে হওয়াটা কি সুন্নাহ না সুন্নাত নয়। বিয়ে যে কোনো জায়গায় হতে পারে, মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামগণ উদ্দেশ্য করে যে চলো মসজিদে যাই বা নিয়ে আসো মসজিদে বিয়ে পড়াই, এমন কখনো করেননি। সুতরাং মসজিদে বিয়ে করা বা বিয়ে পড়ানো, বিয়ের মজলিস বসানো, এটি সুন্নত নয়, খুব বেশি যে জায়েজ। বিয়ে যেমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, তাতে মহৎ উদ্দেশ্য রয়েছে, তেমনি বিয়ে একটি হচ্ছে মামলা, আদান প্রদান, বন্ধন। যেমন ব্যবসা বাণিজ্যের বন্ধনকে বলা আকদুল বাই, ব্যবসা বাণিজ্যের কেনা বেচার আদান প্রদান, ঠিক তেমনি বিয়েও আদান প্রদান। এদিক থেকে ব্যবসার সাথে খানিকটা ওর সদৃশ্যতা আছে। আর ব্যবসা বাণিজ্য তো মসজিদে জায়েজ নয়, কিন্তু তারপরেও উলামায়ে কেরামগণ বলেছেন যে এটি যেহেতু পুরোপুরি ব্যবসার মতো বেশ কিছু দিক থেকে নয়, সুতরাং বিয়ে মসজিদে পড়ানো জায়েজ, আবার বলছি সুন্নাত নয়। তারপরে প্রশ্নে আরও বেশ কিছু দিক উল্লেখ করেছেন। বর্তমানে মসজিদে বিয়ের অনুষ্ঠান করা হয় এবং সেখানে নারী পুরুষে একত্রে মসজিদের ভিতরে বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। একসাথে যদি অংশগ্রহণ করে মিক্সিং, তাহলে এটি হারাম, জায়েজ না, এটি আর একটি হারাম কাজ। এবং সেখানে নারীরা সঠিক হিজাব পর্দা মেনটেন করেন না, আর একটি নাজায়েজ কাজ এটি। এই বিয়েতে কনের তো কোনো হিজাব পর্দা নেই, হারাম কাজ। আর বিয়ের পরে বর কনে একদম বিধর্মীদের মতো আচরণ করছে, অর্থাৎ খ্রিস্টানদের বিয়ের পর পর যা যা করে ঠিক একই ধরনের কাজগুলি বর কনে মসজিদ অবস্থান করেই করছে, আর একটি হারাম কাজ, অনেকগুলি হারাম কাজ। তারা বলছে মসজিদে বিয়ে করা সুন্নাহ, মোটেই সুন্নাত নাই। জি, বিয়ে যে কোনো জায়গায় হইতে পারে, যেখানে কথাবার্তা হলো রাস্তাঘাটে সে হয়ে যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সফরে মক্কার কাছাকাছি সারিফ নামক স্থান হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে সংসারের কাজে সাহায্য করেছেন, এটা কি আসল হাদিস না জাল হাদিস? আসল হলে কি কি সাহায্য করেছেন? সহিহ বুখারীতে 3 জায়গায় এই হাদিসটি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন, তার একজন ছাত্র পর্দার আড়ালতে পড়তেন আসওয়াদ, যে রাসূলুল্লাহ মা কানা ইয়ামাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিহি, যখন বাড়িতে থাকতেন রাসূল কি করতেন?
তখন মায়েশা বললেন যে কানা ইয়াকুনু ফি মেহনাতে আহলিহি, নিজ পরিবারের সেবায় খেদমতে নিয়োজিত থাকতেন, মানে সংসারের কাজে থাকতেন। সংসারের কাজ, সে সংসারের কাজ ঘরের ভিতরের কাজ, সেটা স্ত্রীর সাথে রান্নাঘরে কিচেনে কাজ হোক, অথবা ছেলে মেয়েদের পরিচর্যা হোক, অথবা আর যেসব কাজ সংসারে রয়েছে সেগুলি হোক। আর যখন ফায়দা আজানার মোয়াজ্জেন যখন আজান দিত খারাজ আলাহ সালাত, তাড়াতাড়ি সালাতের জন্য বেরিয়ে যেতেন। দুনিয়ার কাজ তাকে সালাত থেকে গাফিল করতে পারতো না। এ হচ্ছে হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? কিছু হাদিসে রয়েছে বাড়িতে বকরি ছাগলে দুধ দহনও করতেন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা স্যান্ডেল ছিঁড়ে গেলে সেলাই করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় ছিঁড়ে গেলে কাপড় জোড়া তালিয়ে দিতেন, এসব করতেন। জি, পরিবারের ওকন তোলার পরিধানে ওকন তুলে দিতেন, এসব কথা। জি, আপনার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলি করতে ওইগুলি করতে হবে এমন জরুরি নয়। আপনার পরিবারে যেই কাজগুলি প্রয়োজন রয়েছে, অনেকের ছেলে মেয়ে ঘন ঘন রয়েছে, সুতরাং স্ত্রীর সাথে সহযোগিতা, ছেলে মেয়েদের পরিচর্যা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, বাথরুম করানো ইত্যাদি, ঘুম দেওয়া, এগুলো কাজে সহযোগিতার প্রয়োজন হতে পারে। আবার কারো হয়তো স্ত্রী বা অসুস্থ বা দুর্বল, পাকশাকে, সুতরাং পাকশাকে রান্নাঘরে সহযোগিতার প্রয়োজন হতে পারে, যেমনটা সম্ভব।